জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার রাত 1টা থেকে 24 ঘন্টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে 2 পর্বে ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে 340টি ও দিনে 327টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম 479টি, ফুড পেট্রোল টিম 73টি ও হোন্ডা পেট্রোল টিম 115টি। এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরের বিভিন্ন অপরাধ প্রবণ স্থানে 2 পর্বে সিটিটিসির 14টি, 3 পর্বে এন্টি টেরোরিজম ইউনিট এটিইউর 12টি এবং ডিএমপির সাথে রাতে র্যাবের 10টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক 20টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 206 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন 17 জন ডাকাত, 20 জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, 4 জন চাঁদাবাজ, 14 চোর, 13 জন চিহ্নিত মাদক কারবারি, 29 জন পরোয়ানাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি দেশীয় লোহার পাইপ গান, 5 রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, একটি চাকু, 2টি চাপাতি, একটি ছোরা, 4টি প্লাস্টিকের পাইপ, 16টি সিম কার্ড, 15 বস্তা পলিথিন, একটি বাস, 2টি মোবাইল ও নগদ 22,390 টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে 2,486 পিস ইয়াবা, 439 গ্রাম গাঁজা ও 4 বোতল ফেন্সিডিল। গত 24 ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় 53টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।